আসসালামু আলাইকুম। আমি তোমাদের সকলে সুপরিচিত মোহাম্মদ আরাফাত স্যার। আজকে আমি তোমাদের নিকট কোনো শিক্ষণীয়মূলক ভিডিও বা শিক্ষার ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি তোমাদের নিকট এসেছি একটি চাঞ্চল্যকর রহস্যময় ঘেরা ও অলৌকিক ঘটনা সম্পন্ন একটি গল্প বলতে। গল্পটি সত্যতা রয়েছে, প্রমাণস্বরূপ দূরে কোথাও আমাদের যেতে হবে না, সেটি বাংলাদেশেরই একটি গল্প। চলুন বেশি কথা না বলে আমরা গল্পতে চলে যাই। আমরা যদি একটু খতিয়ে দেখি, আমাদের বাংলাদেশেরই একটা রহস্য ঘেরা কেল্লা রয়েছে। আমি জানি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। হ্যাঁ, বাংলাদেশেরই ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত লালবাগ কেল্লা। এই কেল্লাটি নির্মাণ কাজ শুরু করেছিলেন সর্বপ্রথম মুঘল সাম্রাজ্যের সম্রাট শাহজাদা মোহাম্মদ আজম শাহ। 1678 সালে এই কেল্লাটি নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তীতে তিনি মারা যাওয়ার পর শায়েস্তা খাঁর আমলে এই কেল্লাটি পুনরায় কাজ শুরু করা হয়, কিন্তু তার আমলেও এই কেল্লাটি পরিপূর্ণভাবে নির্মাণ করা হয়নি, অর্থাৎ আজও এই কেল্লাটি অসম্পূর্ণ একটি কেল্লা। পরবর্তীতে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে এই কেল্লাটির আবিষ্কার হয়, অর্থাৎ এই কেল্লাটিকে খুঁজে পাওয়া যায়। তখনকার এই মানুষরা এই কেল্লাটির আবিষ্কার বা নির্মাণ কাজ দেখে অবাক হওয়ার চেয়ে সবচেয়ে বেশি আগ্রহ কৌতূহল প্রকাশ করেছিল এই কেল্লার ভিতরে অবস্থিত একটি সুড়ঙ্গের কথা ভেবে। এই সুড়ঙ্গটি সম্পর্কে আজও লোকের মুখে শোনা যায় অনেক ভয়ানক কথা। এই কেল্লার মধ্যে থেকে নাকি রাতের বেলা অনেক মানুষের আর্তনাদ শোনা যায়, অনেক মানুষের চিৎকার শোনা যায়। অনেক প্রেতাত্মা বা পেতনি বা অনেক আত্মা, এদের আর্তনাদ চিৎকার এইখান থেকে ভেসে আসে। রাতের বেলা মানুষরা এই কেল্লার আশেপাশে থাকতে পারে না, সুড়ঙ্গের কাছে তো যাওয়া দূরের কথা। এই কেল্লার ভিতরে এমন কি রয়েছে সেটা জানার জন্য মানুষেরা সর্বপ্রথম দুটি কুকুর নিয়ে আসে। কুকুর দুটির গলায় শিকল বেঁধে এবং শিকলের সাথে দড়ি শক্ত করে বেঁধে তাদেরকে পাঠানো হয়। পরবর্তীতে যখন শিকল আর দড়িটিকে টান দিয়ে আনা হয়, তখন দেখা যায় কুকুর দুটি আর ফেরত আসেনি। শুধু তাই নয়, তাদের হাড় গোড় কিছুই ফেরত আসেনি। সবচেয়ে অবাককর কথা, এত শক্ত করে টাইট করে শিকলটি বেঁধে দেওয়া হয়েছে, তারা কোথায় হারিয়ে যাবে, বা এই শিকলটি খুললেও বা কে? আর যদি তারা মারাও যায়, তাহলে তাদের হাড়গোড় কোথায়? সন্দেহটা আরো গাঢ় হলো মানুষের মাঝে। তখন মানুষ একটি ঘোড়া নিয়ে আসলো। ঘোড়ার গায়ে সে কুকুরগুলোর মতো শিকল দিয়ে বেঁধে পাঠানো হলো, কিন্তু পরবর্তীতে সে ঘোড়াটিও ফেরত আসেনি। তবে পরবর্তীতে মানুষ কোনো রকম প্রাণী বা মানুষকে না পাঠিয়ে তারা কি করলেন, ড্রোন পাঠানো হলো। ড্রোন সর্বপ্রথম ভালো ভিতরের পরিস্থিতি এবং ভিতরের ছবি সবকিছুই প্রকাশ করছিল। হঠাৎ করে ড্রোনটিও কানেকশন বন্ধ হয়ে যায়, ড্রোনও হারিয়ে যায়, ড্রোনের কোনো খবর পাওয়া যায় না। এমন কি রয়েছে এই কেল্লার ভিতরে, যেখানে পরপর দুটি প্রাণীকেও পাঠানো হলো, আবার একটি ড্রোনকেও পাঠানো হলো, কিন্তু তারা ফেরত আসেনি। জনসাধারণের মাঝখানে আতঙ্ক সৃষ্টি হয়। বাংলাদেশ সরকার সেই কেল্লাটিকে জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ করে দেয়, সেটিকে সিল দিয়ে এখন আপাতত বন্ধ করে রাখা হয়েছে। বিজ্ঞানীদের মতে এখানে এমন একটি গ্যাসীয় পদার্থ রয়েছে যেটি বিষাক্ত, যেটি কোনো প্রাণী বা মানুষের প্রবেশের মাধ্যমে মানুষকে গলিয়ে ফেলতে পারে বিনা সেফটিতে যদি সে প্রবেশ করে। তাহলে আমার প্রশ্ন হলো এটাই, আপনারা তো ড্রোন পাঠিয়েছিলেন, ড্রোনের খবর কোথায়? ড্রোন কেন নিরুদ্দেশ? ড্রোনের খবর কেন আজ পর্যন্ত পাওয়া গেল না? পরবর্তীতে আরো অনেক রোবট পাঠানো হয়েছিল, তারা ফেরত কেন আসেনি? আসলে কি লালবাগ কেল্লার মধ্যে কি কোনো গ্যাসীয় পদার্থের কারণে প্রাণীদের দেহ অংশের শেষ অংশটুকু কি খুঁটিয়ে পাওয়া যায় না, নাকি এর ভিতরে রয়েছে কোনো অলৌকিক ঘটনা? আসলে কি রয়েছে এটার ভিতরে কোনো আত্মা বা কোনো জিন বা কোনো প্রেতাত্মা? সত্যি ভাবার বিষয়। রাত যখন অন্ধকার হয়ে যায়, এই কেল্লাটি চারপাশে অন্ধকারে ছায়ায় ঘিরে ফেলে, তখন নাকি লোকমুখে শোনা যায় এখান থেকে নানান ধরনের ভীতিকর আওয়াজ ভেসে আসে। এই কেল্লার আশেপাশে মানুষরা রাতের বেলা ভিড় করে না। সকালবেলা দর্শনার্থীদের ভিড় হলেও রাতের বেলায় কেল্লার ভিতরে এবং ওই সুড়ঙ্গের সামনে কেউ আসতে চায় না। এমন কি রয়েছে এই কেল্লার ভিতরে, এমন কি রয়েছে এই সুড়ঙ্গের ভিতরে, যে রাতের বেলা বাংলাদেশ সরকার জনসাধারণ প্রবেশ নিষেধ করেছে এবং সকালবেলাও এই সুড়ঙ্গের ভিতরে জনসাধারণের প্রবেশটা নিষেধ করে দিয়েছে? সত্যি ভাবার বিষয়।
আসলে কি এখানে অলৌকিক কোনো কিছুর অবস্থান আপনারা আন্দাজ করতে পারছেন, নাকি আজও পর্যন্ত এটা রহস্যই থেকে যাবে? এখনো পর্যন্ত এটি আমাদের কাছে এবং পুরো বিশ্বের কাছে রহস্যময় একটি ঘটনা হিসাবে উল্লেখযোগ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।